গাজায় যুদ্ধবিরতির যে প্রস্তাবে হামাস রাজি হয়েছে তা নিয়ে যুক্তরাষ্ট্রকে দোষারোপ করছে ইসরায়েল। ইসরায়েলের কর্মকর্তারা বলেছেন, কাতার ও মিশরের মধ্যস্থকারী যুদ্ধবিরতির প্রস্তাবে পরিবর্তন এনে এরপর তা হামাসকে দিয়েছেন। বিষয়টি যুক্তরাষ্ট্র জানত, কিন্তু এই পরিবর্তনের বিষয়ে ইসরায়েলকে কিছু জানানো হয়নি। ইসরায়েলের একাধিক কর্মকর্তা মার্কিন সংবাদ মাধ্যম অ্যাক্সিওসকে এসব কথা বলেছেন। তারা জানিয়েছেন, সোমবার সন্ধ্যায় হামাসের পক্ষ থেকে হঠাৎ যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি হওয়ার ঘোষণায় বিস্মিত হয়েছে ইসরায়েল। এ বিষয়ে জানতে চাইলে ইসরায়েলের কর্মকর্তা বলেন, হামাসের ঘোষণা আসার আগে ইসরায়েলকে যুদ্ধবিরতির প্রস্তাব সম্পর্কে কিছুই জানানো হয়নি। হামাস যে প্রস্তাবে রাজি হয়েছে তাতে কি কি বিষয় উল্লেখ ছিল তাও দেখেনি ইসরায়েল। বিগত 7 মাস ধরে ইসরায়েলি বাহিনীর নির্বিচারে হামলায় গাজায় প্রায় 35,000 ফিলিস্তিনি নিহত হয়েছে। এমন পরিস্থিতিতে যুদ্ধবিরতিতে যেতে ইসরায়েলের উপর ব্যাপকভাবে আন্তর্জাতিক চাপ তৈরি হয়েছে। এতদিন ইসরায়েলকে একচেটিয়া সমর্থন দিয়ে যুক্তরাষ্ট্র প্রশাসনও চাপের মুখে পড়েছে। ইসরায়েলে ফিলিস্তিনিদের হত্যার প্রতিবাদে যুক্তরাষ্ট্রের 1.5 শতাধিক বিশ্ববিদ্যালয় ও কলেজে শিক্ষার্থীদের বিক্ষোভ চলছে। পুলিশ ব্যাপক ধরপাকড় চালালেও বিক্ষোভ দমন করতে পারছে না বাইডেন প্রশাসন। এই পরিস্থিতিতে যুদ্ধবিরতির চেষ্টায় যুক্তরাষ্ট্রের তৎপরতা বেড়েছে। এই পরিস্থিতিতে মধ্যস্থকারীদের মাধ্যমে যুদ্ধবিরতি নিয়ে ইসরায়েল ও হামাসের মধ্যে কিছুদিন ধরে যে আলোচনা চলছে তা সম্প্রতি নতুন গতি পায়। গত সপ্তাহের শেষ দিকে মিশরের রাজধানী কায়রোর মধ্যস্থকারী দেশগুলো হামাসকে যুদ্ধবিরতির প্রস্তাব দেয়। এরপর সোমবার হামাস জানায় তারা এই প্রস্তাবে রাজি আছে। তবে হামাসের ঘোষণার পর ইসরায়েল জানায়, হামাস যে প্রস্তাবে রাজি হয়েছে তাতে তাদের শর্ত পূরণ হয়নি, এ কারণে তারা এই প্রস্তাবে রাজি নয়। একই সঙ্গে ইসরায়েল আরও জানায়, পরিকল্পনা অনুযায়ী গাজায় রাফা স্থল অভিযান পরিকল্পনা নিয়ে এগোচ্ছে তারা। এরপর সোমবার রাত থেকেই রাফা স্থল অভিযান শুরু করবে। তোফায়েল আহমেদ, সবার কথা।